নমস্কার, আমি বি.কে. শুভ্রা অফিসিয়াল এই চ্যানেল থেকে বি.কে. শুভ্রা বলছি। আজকে ভ্যালুজের মধ্যে যে প্রসঙ্গটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হলো ইউনিটি বা একতা। একতা বলতে সমস্ত মানব জাতি এবং প্রকৃতির সাথে গভীর যোগসূত্রকে বোঝায়। আধ্যাত্মিক দৃষ্টিতে আত্মিক একতা আমাদের অহংকার ও ভেদাভেদ দূর করে, আভ্যন্তরীণ শান্তি ও বিশ্বের সম্প্রীতি অর্জনে সাহায্য করে। সকল মানুষ ঈশ্বরের সন্তান। বাহ্যিক পার্থক্য বা জাতি ধর্মের ঊর্ধ্বে সবাই একই ঐশ্বরিক শক্তির প্রকাশ। এটি সহানুভূতি, প্রেম, মৈত্রী বন্ধন ও পারস্পরিক বিশ্বাসের উপর জোর রাখে। শুধু মানুষের সাথেই নয়, সমগ্র সৃষ্টি এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রেখে চলাই প্রকৃত আধ্যাত্মিক একতা। নিয়মিত রাজযোগ, মেডিটেশন অভ্যাসের দ্বারা মন শান্ত হয় এবং একতার অনুভূতি মনে জাগরিত হয়। সমগ্র সৃষ্টি এবং প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রেখে চলাই প্রকৃত আধ্যাত্মিক একতা। নিয়মিত রাজযোগ, মেডিটেশন সেই জন্যে আমাদের অবশ্য কর্তব্য। বাল্যকালে আমরা পড়েছি ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই শক্তি। তারপর কবি লিখে গেছেন, একসূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন। একতা শব্দটির সাথে সহযোগিতা, সংবেদনশীলতা, সহানুভূতিশীলতা, ঐক্যবদ্ধতা, সাম্যের অর্থাৎ সমতার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। আমাদের দেশের কবি সাহিত্যিকরা ঐক্যতার কথা তাদের লেখার মধ্যে নানানভাবে ব্যক্ত করে গেছেন। একতা শক্তি বা যৌথ শক্তির গুরুত্ব বা প্রয়োজনীয় অতীত সমাজ, বর্তমান সমাজ এবং ভবিষ্যৎ সমাজের সকল সময়ের ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ শক্তি এই একতা শক্তি। ঐক্যবদ্ধতা নিয়ে আজ বিশেষ আলোচনার দরকার হয়। কিন্তু আর্যরা ভারতবর্ষে আসার আগে, অর্থাৎ যখন অনার্য ভারত ছিল, তখন কিন্তু প্রাচীন ভারতে একতার কোনো অভাব ছিল না। আর্য আক্রমণের পরে ভারতবর্ষে জাত পাত, পেশাগত বিভাজন হবার সাথে সাথে একতার অভাব দেখা দিতে শুরু করলো। যেন মনে হলো আমাদের প্রাচীন সংস্কৃতি একতার উপর আক্রমণ হানল। যে সময় কোনো সমাজ ব্যবস্থা ছিল না, কারণ সমাজ বলতে সেখানে একটা নিয়ম শৃঙ্খলা, নির্ধারিত কিছু রীতিনীতি এসব থাকে। কিন্তু মানুষ যে সময় বর্বর ছিল, তখন তারা গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করত, কারণ প্রকৃতির দুর্যোগকে এড়ানোর জন্য, বিভিন্ন হিংস্র পশু প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
মানুষ যেদিন সিভিলাইজড হলো সেদিন থেকে বলা হলো ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল, হি ক্যান নট লিভ উইদাউট সোসাইটি। সমাজে বসবাসকারী মানুষ সর্বদাই একে অপরের কাজে লাগে, কিন্তু বর্তমান সমাজে সর্বস্তরের মানুষকেই সমাজের প্রতিটি মানুষ বিভিন্নভাবে তারা বিভিন্ন রকমভাবে তারা বিচার করে থাকেন। আজকের দিনে কোনো কোনো মানুষ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন, সমাজে ঐক্যবদ্ধভাবে থাকা তো দূরের কথা, সংসারের ভেতরেও একতার ঘাটতি। আগে ছিল একান্নবর্তী পরিবার, অর্থাৎ একই অন্যে পরিবারের সব সদস্যরা লালিত পালিত, তাই সেখানে হাসি খুশি আনন্দের কোনো অভাব ছিল না। কিন্তু বস্তুগত দিক দিয়ে সমাজ যতটা অগ্রসর হতে লাগলো, এদিকে একতা বোধ ততটাই ক্ষীণ হতে থাকলো। বিদেশি অপকৃষ্টিকে অনুকরণ করে আজ আমরা অনেকে আমাদের বৃদ্ধ বাবা মাকে পাঠিয়ে দিই সেই বৃদ্ধাশ্রমে, আর বিদেশি মানুষরা ভারতবর্ষে আসেন ভারতের সভ্যতা, ভারতের আচার আচরণ, ভারতীয় সংস্কৃতি, ভারতের শিল্পকলা, আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা ইত্যাদি গ্রহণ করতে। আমাদের বর্তমান সমাজে অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে একতা বা যৌথবদ্ধতার অভাবে, এবং সেটি তার একটি মূল কারণ। পরাধীনতার শৃঙ্খল থেকে, বিদেশি শক্তির হাত থেকে ভারত মাতাকে মুক্ত করা সম্ভব হয়েছিল একতা শক্তির দ্বারাই। সুতরাং একতার নৈতিক মূল্য আমাদের জীবনে একটি মূল্যবান সম্পদ। মানুষের সব গুণের মধ্যেও যদি একতা গুণের অভাব না থাকে, তাহলে তা অধুরা বা অসম্পূর্ণ থেকে যায়। একতা ব্যক্তির মাধ্যমে আরও কয়েকটি বিশেষ শক্তি অর্জন আমরা করতে পারি। একতা শক্তির মাধ্যমে আমরা আরও কয়েকটি বিশেষ গুণ অর্জন করতে পারি, যেগুলি হলো দৃঢ়তার শক্তি, একাগ্রতার শক্তি, নিশ্চয়তা এবং নিরাপত্তার শক্তি, সৃজনাত্মক শক্তি, গঠনমূলক শক্তি এবং সফলতার কৃতিত্ব। একতা শক্তির মধ্যে দিয়ে কয়েকটি নৈতিক গুণের সঞ্চার আমাদের মধ্যে হয়, যেমন নিয়মানুবর্তিতার গুণ, শৃঙ্খলতার গুণ, সহযোগিতার গুণ, সাম্যের গুণ। এই গুণগুলি সার্বিক ক্ষেত্রেই আমাদের দায়িত্ব ও কর্তব্যবোধকে জাগিয়ে দেয়। একতা থেকে আমরা কি কি অনুভব করি, তা হলো নির্ভয়তা, নিরাপত্তা, আনন্দ, খুশি এবং সফলতার অনুভব করে থাকি। অহংকার, কারোকে নিচু দেখা, অনৈক্য, ব্যর্থ সমালোচনা, কর্কশ বার্তালাপ একতার সম্পর্ক বা সম্বন্ধের মধ্যে ভাঙন সৃষ্টি করে। একতা শক্তি দুর্বল হয়ে পড়লে সেখানে হিংসা, অনৈক্য, রাগ, অশান্তি, হতাশা, বিবাদ, কলহ এগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। সমাজ সংসার নিয়ে চলার জন্যেই এই স্থূল জগতে ঈশ্বর আমাদের প্রেরণ করেন। এই পার্থিব জগতের বাইরে কিন্তু আমরা কেউ কারোর নয়, কেউ কারোকে চিনি না, সেখানে আর একতার কোনো ভূমিকাও থাকে না। পৃথক পৃথক সত্তা নিয়ে নিজ নিজ স্তরে সকলে অবস্থান করে, কারো সাথে কারো কোনো পরিচয় থাকে না। স্থূল জগতে তাই আমাদের কাছে
কর্মস্থল, ধর্মস্থল এবং এক পরমপিতা পরমাত্মার ছত্রছায়ায় আশ্রিত, লালিত পালিত একটি বৃহৎ ঐক্যবদ্ধ পরিবার। আচ্ছা, আজ এই পর্যন্তই। এরপরে আবার আসবো, অন্য কোনো একটি ভ্যালু নিয়ে কথা বলবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ কামনা রইল। ওম শান্তি।